আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দেশি স্টাইলে চিকেন ফ্রাইয়ের একটি সহজ রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে ১১টি লেগ পিস নিয়ে একটি ছুরি দিয়ে হাড় পর্যন্ত কেচে নিতে হবে। এতে মাংসের ভিতরে মসলা খুবই ভালো মতো প্রবেশ করবে আর সিদ্ধ হবে তাড়াতাড়ি। আপনারা চিকেনের যে কোনো অংশ দিয়ে এই ফ্রাইটা তৈরি করে নিতে পারেন। এখন এই চিকেনের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া ১ চা চামচ করে, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ এবং লবণ স্বাদ মতো দিয়ে নিতে হবে। মাংস সিদ্ধ করার জন্য এখানে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। লাইট সয়া সস ১ টেবিল চামচ। লাইট সয়া সসের পরিবর্তে ১ চা চামচ ডার্ক সয়া সসও ব্যবহার করতে পারেন। এবার মাংসের সাথে সব মশলা ভালোভাবে নেড়ে মিশিয়ে চুলা অন করে হাই হিটে ৩ থেকে ৩.৫ মিনিটের মতো চিকেনগুলো সিদ্ধ করে নেব। এখানে চিকেনগুলি বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে ভাজার সময় সব মাংসগুলি খুলে যাবে। এবার মশলার থেকে মাংসগুলি একটি পাত্রে তুলে নেব। এখানে যে মশলাগুলি থেকে যাবে এগুলি আপনারা অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। মাংসগুলি ঠান্ডা হতে হতে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। এজন্য একটি পাত্রের মধ্যে ১ কাপ বেসন, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া ও ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ করে দিয়ে নিতে হবে। কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, কালারের জন্য ১ টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বিট লবণ 1/2 চা চামচ, সাদা লবণ স্বাদ মতো দিয়ে এখন সব শুকনো উপকরণগুলি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা এমন হবে, আমরা বেগুনির জন্য যে ব্যাটারটা তৈরি করি তার থেকে একটু পাতলা হবে। আমি আপনাদেরকে একটু ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন এই ব্যাটারের বাটিটা আমি সাইডে রেখে দিয়ে চিকেন ভাজার জন্য একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিব। এবার এখান থেকে একটি চিকেন নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিয়ে চিকেন থেকে এক্সট্রা ব্যাটার ঝেড়ে নিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে গরম তেলে চিকেন দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। আমার এই চিকেনগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন এই চিকেনগুলির থেকে এক্সট্রা তেল ঝেড়ে নিয়ে একটি পাত্রে তুলে নিব। এইভাবে আরও কিছু চিকেন ভেজে আমি পরিবেশনে চলে যাব। ইফতারে যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।